আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে 2026 সালে এখন সার্বিয়ার ভিসার কি অবস্থা, বর্তমানে এখন সার্বিয়ার ভিসা হবে কিনা, বর্তমানে এখন সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, সার্বিয়াতে আপনি যেতে পারবেন কিনা, এখন বর্তমানে এই সার্বিয়াতে ঢুকতে গেলে কেমন সময় লাগতে পারে এবং ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভালটা বর্তমান সময়ে দ্রুত সময়ে হবে কিনা, বিস্তারিত কি তথ্য আছে সেগুলো আজকে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে সার্বিয়া বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সবথেকে ট্রেন্ডিংয়ে থাকা একটি কান্ট্রি। বাংলাদেশ থেকে অনেক বাঙালি আছে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন, কারণ সার্বিয়া আমাদের পছন্দের একটি দেশ। এই দেশটাতে আমাদের অনেক বাঙালি ভাই সেখানে গিয়ে কিন্তু ভালো আছে, বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছে। অনেকেরই স্বপ্ন আছে সেখান থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করার, তো সেই সুযোগটাও কিন্তু সেখান থেকে অনেক বাঙালি পেয়েছে। তো সার্বিয়া এমন একটি কান্ট্রি যে দেশটিতে আপনি গেলে সেখানে ভালো কিছু করার কিন্তু সুযোগ পাবেন। প্রতি বছরে ভালো পরিমাণে কর্মী বাংলাদেশ থেকে কিন্তু সার্বিয়াতে যাচ্ছে, ঠিক আছে। তো সার্বিয়া দেশটি আমরা দেখেছি 2023 সাল, 24 সাল, 25 সালে 3টা বছরই কিন্তু ভালো পরিমাণে কর্মী নিয়েছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু কর্মী নিচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সেক্টরে, ঠিক আছে। তো সার্বিয়াতে 2026 সালে এখন নতুন করে ফাইল দিলে আমাদের জন্য কিন্তু বেশ ভালো সুযোগ আছে খুব দ্রুত সময়ে আপনাদের ভিসাগুলো হয়ে যাওয়ার। কারণ একটি ওয়ার্ক পারমিট যখন আপনি হাতে পাবেন, একটি ওয়ার্ক পারমিট হয়ে গেলে সেটা অনলাইন অ্যাপ্রুভাল কিন্তু বর্তমান সময়ে খুব দ্রুত সময়ে হচ্ছে। আগে দেখা যেত যে প্রায় আপনার 30 থেকে 90 দিন, আপনার 120 দিন প্লাস পর্যন্ত কিন্তু লেগে গেছে, কিন্তু বর্তমান সময়ে এখন 30 থেকে 60 দিনের ভিতরে অনলাইন অ্যাপ্রুভালগুলো কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনার এজেন্সি ভেদে কম বেশি সময় লেগে থাকে। এজেন্সি দ্রুত সময়ে যদি কাজ করে থাকে আপনার ফাইলটা নিয়ে, এক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ে কার্যক্রমগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এখন যারা সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে বেশ ভালো সুযোগ আছে সার্বিয়াতে যাওয়ার। আপনারা যদি সার্বিয়াতে এখন নতুন করে ঢুকতে চান সেক্ষেত্রে আপনারা ভালো একটা এজেন্সি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু একেবারেই থাকবে না। আর সার্বিয়া এমন একটি দেশ, এখানে ভিসা রিজেক্ট কিন্তু সহজে করে না এম্বাসি, ঠিক আছে। আর যেহেতু এই দেশটির ভিসা করতে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না, এক্ষেত্রে আমাদের জন্য বড় সুযোগ কিন্তু থেকেই যায় যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে অথরাইজড করে এই ভিসাগুলো কিন্তু করতে পারি, ঠিক আছে। তো যারা নতুন করে ফাইল দিবেন ভাবছেন, বর্তমানে কিন্তু 2026 সালে বড় সুযোগ আমাদের জন্য, যে 2026 সালে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু সার্বিয়া নিয়ে কাজ করছে। ইতিপূর্বে যে কোম্পানিগুলা, যে এজেন্সিগুলো মূলত আপনার হচ্ছে ভিসা সাকসেস আনতে পারছে, সেই সব কোম্পানি বা সেই সব এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যদি ট্রাই করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা করতে খুব বেশি ঝামেলা কিন্তু হবে না, ঠিক আছে। আর সার্বিয়ার ভিসা করতে তো ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, সে কারণে কিন্তু আমাদের জন্য মানে ভালো একটা সুযোগ, এখানে যে অথরাইজড করে আমরা কিন্তু ভিসাগুলো করতে পারছি, ঠিক আছে। তো যারা এখন নতুন করে ঢুকতে চান সার্বিয়াতে তাদের জন্য এখন সুযোগ আছে এই দেশটিতে যাওয়ার। আর সার্বিয়া যেহেতু আপনার হচ্ছে নন সেনজেন কান্ট্রি, এখানে যেতে গেলেও কিন্তু আপনার সেনজেনের তুলনায় খরচও কিন্তু কম লেগে থাকে, ঠিক আছে। যেখানে সেনজেন কান্ট্রিগুলোতে আপনার 16-17 লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই দেশটাতে আমরা কিন্তু এখন পর্যন্ত 10-এর ভিতরেই কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছি। তো বুঝতেই পারছেন সার্বিয়া 2026 সালে আমাদের জন্য বেশ ভালো সুযোগ রেখেছে বিভিন্ন সেক্টরে। আপনারা যদি ফাইল দিয়ে থাকেন তো এক্ষেত্রে মনে হয় না খুব বেশি লেট হবে আপনার এই দেশটির ভিসা করার ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, যারা বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আরও বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে আমরা দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।